হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটা প্রতিবেদন এসেছি। দেশি ছাগল মানে যারা চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য একটা দুর্দান্ত প্রতিবেদন এসেছি। তো আপনারা চাইলে দেশি ছাগল চাষ করতে পারেন। সমস্ত তথ্য আজকে ভিডিওয়ে থাকবে। তো আমি এসে গেছি ঠিক মানে অভিজ্ঞ খামারির কাছে। উনি অনেক দিন ধরে কমার্শিয়ালভাবে ছাগল চাষ করছেন, সেই সমস্ত কিছু তথ্য আপনার সামনে থাকবে। তো আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ছাগল খামারটা, এটা ভিতরটা আপনারা দেখুন। তো কীভাবে দেশি ছাগল চাষ করবেন আপনারা, সেইটা আজকে ভিডিওতে থাকবে আপনার সঙ্গে। আপনার সাথে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন এবং ভিডিওটা আজকে 1 ঘন্টারও অধিক হতে পারে। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন। আপনি যদি ছাগল খামার শুরু করতে চান এবং ছাগল খামারটা দেশি ছাগল খামার আপনি যদি সঠিকভাবে ডেভেলপ করতে চান, আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয় প্রতিবেদন রয়েছে আজকের ভিডিওটা। অবশ্যই আপনি চাইলে আপনার ছাগল ফার্ম সাকসেস করতে পারেন। তো এই আমি যে জায়গায় রয়েছি, ইনার বয়স হচ্ছে 83 বছর। 83 বছর বয়সে এই খামারের শেষ ভিডিও দিবে আপনাদেরকে। তো শেষ ভিডিওটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন। শেষ ভিডিওয় উনি ঘন্টাখানেক সময় দিয়ে আপনাকে সমস্ত কিছু বোঝাবে। তো আপনারা দেশি ছাগল খামার করতে চাইলে কীভাবে টেকাবেন যাবতীয় তথ্য আজকে প্রতিবেদন থাকবে। তো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না মোটেই। আপনি দেশি ছাগলের খামার করতে চাইলে ভিডিওটা স্কিপ মোটেই করবেন না, একদম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আপনার যখন সময় থাকবে আপনি তখনই দেখবেন, আপনার এখন দেখার দরকার নেই, আপনি যখন সময় পাবেন তখন দেখবেন। বন্ধুরা, আমরা কিন্তু এখন তো কাকুর ফার্মের ভিতরে ঢুকছি, আপনারা দেখে নিন। এই যে দেখছেন, এটা কাকুর মানে ভিতরে ঢোকার এন্ট্রি গেট। এই যে এইদিকে দেখুন, কাকুর ছাগলগুলো নিয়ে ওই যে কাকুর রুমটা দেখতে পাচ্ছেন, এটা কাকুর রুম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকেই কাকুর ভিডিও আগে দেখেছিলেন, আবার আপনাদের সামনে কাকুর ভিডিও নতুন করে আবার নিয়ে চলে এসেছি আমি। তো আজকে দেখবেন কাকু রয়েছে আমাদের সাথে। কাকুর শেষ ভিডিও মানে ছাগল ফার্মের শেষ ভিডিও আজকে আপনাদের সামনে একটা দিবে। তো দেখছেন কাকুর কত বছরের অভিজ্ঞতা সেটা আপনাকে বলবে। চলুন কাকুর কাছে আমরা জিজ্ঞাসা করি। কাকু কেমন আছেন? ভালো আছে। এখন আপনার বয়সটা কত হলো? 83। চলুন আপনার মানে বাড়িতে যেয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা কাকু, ছাগল ফার্মে আপনার মানে কত বছর হলো? 5 বছর। আচ্ছা, আমার ভিডিও দেখে আপনার কাছে অনেকে এসেছিল নাকি? আগের ভিডিও দেখে অনেকেই এসছে, বহু দূর থেকেই এসছে, বাগনান, উলবেড়িয়া। আচ্ছা, তারপর ওদিকে ব্যবস্থা। হ্যাঁ, এসে কি বলছিল সব? মেদিনীপুরের ব্যবস্থা, তারা খুব খুশি। হ্যাঁ। আচ্ছা, তো সকালে যে আপনার কাছে এসেছিল, এসে কি জিজ্ঞাসা করছিল? সবচেয়ে বেশি জিজ্ঞাসাটা কি করে সকালে? অনেকেই চেয়েছিল যে উচ্চমানের ছাগল চাষ করবে। আচ্ছা, উচ্চমানের ছাগল চাষ, তাই তো? হ্যাঁ, যেগুলো বারবারি, জামনাবাড়ি বা রিয়াজি এই ধরনের করতে চেয়েছিল। আচ্ছা, আপনি তাদেরকে কি পরামর্শ দিলেন? আমি তাদের বললাম যে এই জামনাবাড়ি, রিয়াজি এগুলো খরচ খুব বেশি। আচ্ছা, যদি ক্রস ছাগল, অর্থাৎ মানে যে পাঁঠাটা হবে সেটা যদি ওই উচ্চমানের পাঁঠা হয়, আচ্ছা, রিয়াজি বা গুজরি, জামনাবাড়ি, আর যদি দেশি ছাগল হয়, এর যদি ক্রস হয় তাহলে যে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলো খুব পুষ্টিকর বাচ্চা হয়। আচ্ছা, সেগুলো এবং তার খরচটা অনেক কম। কারণ আজকাল তাদের খাওয়াতে গেলে যে মার্কেটে যে মূল্য, সেই মূল্য দিয়ে আপনারা ছাগল পোষাতে পারবেন না। কারণ আমার অভিজ্ঞতা আছে, আমি একটা ছাগল 36 থেকে 40 কিলো পর্যন্ত করেছিলাম। উচ্চমানের ছাগল, হ্যাঁ, দেশি ছাগল করেছিলাম। আচ্ছা, কিন্তু দেখলাম তার যে খরচ সেই তুলনায় লাভ নেই। সেই জন্যে আমি দেশির উপরেই গিয়েছি। দেশি আমার নিজস্ব একটা পাঁঠা আছে, সেই পাঁঠা দিয়ে আমি সেই ক্রস পাঁঠা দিয়ে বাচ্চা করেছি এবং অনেকগুলোই বিক্রি করেছি। ওজনগুলো প্রায়, খাসিগুলো ওজন হয়েছিল প্রায় 24-25 কেজি। একটাই যা হয়েছিল সেটা হচ্ছে 36 কিলো। আচ্ছা, এবং বর্তমানে কয়েকটা আছে, সেও 18-20 কিলো করে, সেও আরও বাড়বে। অভিজ্ঞতা শিক্ষা দিচ্ছে এরা ঘাস খায়, এদের ঘাসটাই হচ্ছে মূল। আর খাদ্যর তালিকাইতে যেটা দামি ছাগলের উপরে যে খাদ্য তালিকাটা
প্রস্তুত করতে হয়, অতটা না করে এই খুদ কুঁড়ো, আটা চাল এসবগুলো খাইয়ে আর কিছু ঘাস খাইয়ে তার সঙ্গে কিছু মিনারেল দিতে হবে, হ্যাঁ, দিয়ে খাওয়ালে খুব পুষ্টি হয় এবং ছাগলগুলোর বাচ্চাগুলোও ভালো হয়। হ্যাঁ, তো আপনি বাচ্চাগুলো তো তাহলে দেখান আমাদেরকে। হ্যাঁ, আপনার যে বললেন যে ছাগলের পুষ্টিকর ভিটামিন খাওয়ালে বাচ্চাগুলো পুষ্টিকর হবে, তো সেই বাচ্চাগুলো একটু দেখান আমাদেরকে। এই তো আছে এই আছে। আচ্ছা, 4টে বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা মানে ভেতর থেকে ঢুকে গেছে। বন্ধুরা দেখুন, হ্যাঁ, কম দিনের, এই মাত্র 7-8 দিনের সব আছে। 7-8 দিন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। চলো চলো চলো। বন্ধুরা দেখুন, 7-8 দিনের বাচ্চা, সব দেশি পেটে করাস হয়েছে। দেখুন বন্ধুরা, এটা করাস পাটার সাথে পিওর দেশি করাস বাচ্চা এগুলো। তাহলে আপনার তো বয়স হচ্ছে, আর কতদিন ছাগল ফার্ম চালাবেন আপনি? না, ফার্ম আমি এই বৈশাখ পর্যন্ত চালাবো, আর চালাতে পারছি না কারণ আমার স্ত্রী অসুস্থ। আচ্ছা দুজনেই ফার্মটা দেখতাম, এই জন্য আর চালানো সম্ভব না। আচ্ছা, এখন আর একবার দেওয়া সম্ভব হবে না, না। তো এখন তুলে দেবেন। হ্যাঁ, ওখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো কী করবেন তাহলে? ওগুলো সেল করে দেবো বলছি, অনেকেই আসছে। আচ্ছা, মায়ের সঙ্গে নাকি? বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা নিয়েও গেছে, তারা খুব খুশি আমার ছাগলগুলো দেখে। আচ্ছা তারা চাচ্ছে যে এখান থেকে স্থানীয়রাও চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ওইদিকে সব ছাগলগুলি রয়েছে নাকি? হ্যাঁ। তো চলুন না, আপনার ছাগলগুলো দেখাইলি, যেহেতু আপনি ছাগল ফার্ম তুলে দেবেন বলছেন। আর জানি না আমাদের নসিবে আর কাকুর ছাগল ফার্মে এসে ছাগল ফার্মের ভিডিও বানানো হবে কি না। তো বন্ধুরা চলুন আমরা ওইদিকে যে দেখে নেবো কাকুর কতগুলি ছাগল রয়েছে। দেখতে পাচ্ছেন কাকুর ফার্মটা অনেক আশা করে বেরিয়েছিলেন। এর আগের ভিডিও আপনাকে সমস্ত কাহিনী বলেছি আমরা। ঠিক আছে, অনেক বয়স হয়ে গেল। এটা অনেক বয়স। আচ্ছা, এই এত বয়স্ক, এত প্রচুর বয়স হয়ে গেছে, তো একে কী করবেন আপনি? বাচ্চা একটা দিয়েছে, এবারে বিক্রি করে দেবো। ওটা কি এবার কষাকে কী করে দেবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, ওই তো ওই যে তো বন্ধুরা দেখুন, এই ছাগলটার বাচ্চা এইটা হয়েছে, এবং প্রত্যেকটা ছাগল যে যার মায়ের কাছে এসে পৌঁছে গেছে। বন্ধুরা দেখে নিন, প্রত্যেকের মায়ের কাছে চলে এসে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে মায়ের কাছে এসে দুধ খেতে শুরু করে দিচ্ছে। 4টে বাচ্চা, তো আপনাকে দেখে দিই। আপনারা দেখুন বন্ধুরা, এই যে এই দুটো বাচ্চা এর মায়ের কাছে ঘুরে চলে এসছে। আচ্ছা, এই দুটো বাচ্চা কার? ওর দুটো ভাই, ওর মাটা পালিয়ে গেছে। কার মা পালিয়ে গেছে? বাইরে আছে, তাকে নিয়ে আস। আচ্ছা, বাইরে আছে, তাই তো? সেখানে এরা মা পায়নি বলে তাই এরা বিচ্ছিন্ন হয়ে ঘুরছে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা দেখে নিন, কাকুর এই ছাগলগুলো রয়েছে এখন আপাতত, আর বাইরে একটা ওই দুটো ছাগলের বাচ্চার মা রয়েছে। আর বিডার কোনটা আপনার? বিডার ওইটা যেটা বসে আছে, তাই তো? বুঝলি? আচ্ছা, বন্ধুরা দেখে নিন, এটা একটা গুজরি করাস, দেশি করাসের বিডার। যে দেখুন, এই বিডারটার সঙ্গে এবং কাকুর পিওর দেশির সাথে করাস করানো হচ্ছে। মানে দেশি ছাগলের জন্য এরকম একটা মানে মিডিয়াম সাইজের বিডার ঠিক আছে নাকি? এই বিডারটার ওজন কত হবে? 40-45 নাকি? আচ্ছা, বেশি ভারী মানে বিড়াল নিয়ে প্রয়োজন না। 35 থেকে 40 কেজির মধ্যে। আচ্ছা, দেশি ছাগলের জন্য 25 থেকে 40 কেজির মধ্যে। যেহেতু আমাদের দেশি ছাগল হচ্ছে 18 থেকে 22-26 কেজির মধ্যে নাকি? এগুলো মানে গুজরি। আচ্ছা, এখানে গুজরির মধ্যে আছে। তো এদিকটা আসুন কাকু, আমি আপনাদের, যেহেতু আপনি ছাগল ফার্ম বন্ধ করে দেবেন, তো নেক্সট জেনারেশন যারা ছাগল ফার্ম করতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য দিবেন, যে তথ্যগুলো মানে তারা ইয়াদ করে এবং আপনাকে ধন্যবাদ জানায়। এরকম তথ্য দিয়ে যাবেন, যে ছাগল ফার্মের বিশেষ তথ্য যেগুলো সেগুলো অবশ্যই আপনি দিয়ে যান। কেননা এরকম আপনি যে এতদিন ধরে ছাগল চাষ করছেন, আপনার মতো মানুষকে পাওয়া খুবই মানে দুষ্কার বিষয় হয়ে যাবে। জানি না আমাদের নসিবে আর আছে কি না, আপনার মতো মানুষের সাথে দেখা হবে কি পরবর্তীকালে। কেউ এত সুন্দর মতো আপনি যে দেশি পদ্ধতির ছাগল চাষ করছেন, এসব পরামর্শ আমরা পরবর্তীকালে পাবো না। তাই আজকে আমি চলে এলাম, আপনার কাছে ছাগল নেই যেহেতু, তবু আপনার কাছে আসলাম। কেননা ছাগলটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথাবার্তা, মূল্যবান কথাগুলি। আপনি তাহলে বলুন কিভাবে নতুন ছাগল খামারিদের ছাগল খামার শুরু করা প্রয়োজন? আপনি যে ফার্মটা করবেন, হ্যাঁ, ফার্মটা হবে 20/40, এটা আমার আছে। আচ্ছা, আর যদি কম করে করেন, হ্যাঁ, 20টা মাস রাখবেন। হ্যাঁ, আচ্ছা, 20/10 আপনার ছাগল থাকবে সেখানে মোটামুটি 30টা। আচ্ছা, 20/10 মধ্যে 30টা ছাগল থাকবে। 30টা ছাগল থাকবে। হ্যাঁ, আর সেটা হাইট হবে
3.5 ফুট থেকে 4 ফুট উপরে। আপনি আচ্ছা। পাটাতন করে করতে পারেন, বাঁশ দিয়ে করতে পারেন, কাঠ দিয়ে করতে পারেন। হ্যাঁ, হাইটটা কিন্তু আপনি কেন না, ও যে প্রস্রাবটা করে ওটা একটা অ্যামোনিয়া, ওটাও ছাগলের ক্ষতি করে। হ্যাঁ, এইটাকে আপনারা লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথমে ছাগলের মানে বাসস্থানটা লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে 3 হবে ফুট কি 3.5 ফুটের উপরে 3.5 ফুটের উপর মাছটা করতে হবে। আচ্ছা, যে চালাটা হবে ওইটা কত ফুট হবে? ওই 20 ফুট বাই যেটা 10, আমি যেটা ওইটা তো 10 বাই 20 10 বাই 20 বলেন, চাওয়াটা বলেন, হ্যাঁ, মানে সেই ওই যে 3 ফুটের উপরে যেটা আমি বলতে যাচ্ছি, যে 3.5 মাছ ফুটের উপরে। ওর উপর দিয়ে কত ফুট উপর পর্যন্ত মানে চালাটা কত? 6.5 ফুট। 6.5 ফুট। 6.5 ফুট, 6 ফুট মাস্ট, আচ্ছা কারণ হাওয়া বাতাসটা খেলবে তো। আচ্ছা, 6 ফুটের উপরে যে যত কিছু করতে পারে নাকি? যা ইচ্ছা করতে পারে। আচ্ছা আচ্ছা, নাম্বার 1 ওইটা হলো, ঠিক আছে। ওইটা মানে 20 ফুট বাই কত বললেন? 20 ফুট বাই 10 ফুট করলে 30টি ছাগল। 30টা ছাগল আপনি পাবেন, আচ্ছা, পালতে পারবেন। নাম্বার 2 কি লক্ষ্য রাখা দরকার ছাগল ফার্মে? ছাগল ফার্মের প্রথম হচ্ছে যে ফার্মটা আপনি তারপর করলেন, ফার্মের মূলত তার পাশে থেকে, এটা আমার কথা নয়, হ্যাঁ, বড় বড় যারা মানে বিশেষজ্ঞ তারা বলছে আপনার ওই ওয়েস্টটা অনেক দূরে আপনাকে একটু ফেলাতে হবে। তার কারণ হচ্ছে ওই ওয়েস্ট থেকে যেটা জন্ম হয় ছাগলের যে আবর্জনাগুলো, হ্যাঁ, আবর্জনাগুলো আচ্ছা দূরে ফেলাবেন। হ্যাঁ, 2, ওর থেকে যেটা রোগটা সৃষ্টি হয় ওখানে মশা জন্মায়। এবং বলছে বিশেষজ্ঞরা যে একটা মশা কয়েক হাজার ডিম পাড়ে। ওরা ছাগলের শ্বাসনালী দিয়ে ওরা প্রবেশ করার পর অনেক ছাগল দেখবেন ঠিক আষাঢ়ের দিক থেকে মরতে শুরু করে। এই সম্বন্ধে আপনাকে সজাগ থাকতে হবে। ওই জন্যে দরকার হয় নেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে। নেট দিয়ে, যেমন আপনি এই আমি যে যেটা নেট দেখেছিলেন, হ্যাঁ ঘেড়েছিলেন, ওই রকম নেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে যাতে মশা না আসে। এবং নিচের যে আপনি যেটা ফার্মটা করছেন সেটা অন্তত ফাঁক থাকতেছে 1 ইঞ্চি কি 3 ইঞ্চি, তাহলে ওর নিচটাতেও আপনাকে ঘিরে দিতে হবে যাতে মশাটাও নিচে থেকে না এসে আক্রমণ করে। আচ্ছা এইভাবে যদি রাখতে পারেন তাহলে ছাগল আপনার সুস্থ থাকবে। 1, 2, ছাগল খাদ্যটা তালিকা, আচ্ছা, কি খাদ্যটা খাওয়াবেন। আপনার যদি কোনো জায়গা পড়ে থাকে আপনি ভুট্টা চাষ করুন, ভুট্টা চাষ করে সাইলেজ করুন, বা সেখানে সুবাবুল পাতা, সুবাবুল গাছ, কাঠখড়ি যেটাকে বলে, কাঠখৈরি যেটাকে বলা হয়, হ্যাঁ সেই গাছটা ব্যাপক চাষ করুন। হ্যাঁ। ওর পাতা খেতে ও একবার ছাল পর্যন্ত ওরা খায়, হ্যাঁ ওটা থেকে ছাগল অনেক বাড়ে। আপনি ভুট্টা করে দিলেন খাঁইটা জায়গা ফেলে, রাতেকেও করতে পারেন, বা আপনার সবজি জাতীয় জিনিস করতে পারেন। হ্যাঁ, ওরা মোটামুটি সবজি জাতীয় জিনিস যেমন কলমি করলেন, পালং করলেন, এগুলোও ওদের খাদ্যের মধ্যে তালিকায় পড়ে। আচ্ছা তাহলে আপনার খরচটা কমবে। আর দামি ছাগল করতে গেলে তাকে আপনার ম্যাশের যে মূল্য আজকাল, সেই ম্যাশ তো আপনাকে দিতেই হবে, বাড়িতে তৈরি করলেও দিতে হবে, তাতে খরচটা অনেক বেশি দেখা যায়, হিসাব করলে সমান মুখ। আর ওর অসুখটা অনেক বেশি, হ্যাঁ, ওর সহ্য ক্ষমতা খুব কম, সেই জন্যে ওষুধের যে দাম সেই তুলনায় আপনি পারবেন না। কারণ অভিজ্ঞতা শিক্ষা দিয়েছে আমাকে, কারণ আমি আজকে 5 বছর চাষ করছি। অভিজ্ঞতা কী দিয়েছে? অভিজ্ঞতা শিক্ষা দিয়েছে যে একটা ওষুধ আপনাকে যত কমপক্ষে হোক, আপনাকে ভিটামিন জাতীয় ওষুধ আপনাকে খাইয়ে যেতে হবে, টনিক জাতীয় ওষুধ আপনাকে খাইয়ে যেতে হবে, হ্যাঁ, এবং ওর খাদ্যের তালিকায় যেগুলো থাকবে সেই খাদ্য তালিকা আরও বেশি আপনাকে খরচ করতে হবে। আর কুঁড়ো, চালখুদ, আটা এইসব খাইয়ে এদের টিকিয়ে রাখা যায়। সব সময় মনে রাখবেন কৃমি হচ্ছে সবচেয়ে ওর ক্ষতিকারক। সেই জন্যে কৃমির জন্যে আপনাকে কৃমি জাতীয় ওষুধ বিশেষ করে চেষ্টা করবেন যে কৃমির আপনি যে ওষুধটা খাওয়াবেন, হ্যাঁ, সেই ওষুধগুলো যেন লিকুইড, ট্যাবলেট না, লিকুইডটা হলে কি ভালো হয় বেশি? হ্যাঁ, লিকুইডেতে ভালো হয়, ক্ষতি নেই। ওর একটা মাপ আছে, যেমন ধরুন আমি অ্যালবোমো লিকুইড কিনি, আপনি এই যে বাচ্চাগুলো হয়েছে একে খাওয়াবেন সিনা, এটা হচ্ছে হোমিওপ্যাথিক। আচ্ছা, 30ও খাওয়াতে পারেন, 200 খাওয়াতে পারেন, হোমিওপ্যাথিক কৃমি হয়ে যায়। বাচ্চা কৃমি 200 কি ওটা হোমিওপ্যাথি? ওটা লিকুইড, হ্যাঁ, ওইটাকে আপনি খাওয়াবেন সিনা। আপনি ওই আপাতত
আপনাকে 1 মাস 1.5 মাস খাইয়ে যেতে হবে বাচ্চাগুলোকে, আচ্ছা তাহলে ওর কৃমিটা হবে না। আর বড়দের ক্ষেত্রে আমি অ্যালবোমার খাওয়াই, অ্যালবোমার হচ্ছে কৃমির ওষুধ। বড়দের ক্ষেত্রে আপনাকে এমন দিনে, এই যে এটা আসছে, এটা হচ্ছে ধরুন ফাল্গুন মাস পড়ছে, এখন আপনাকে মাসে একবার করে বড় যেটা 10-এর উপরে যেগুলো, সেগুলো 7.5 থেকে 10 ml, তার নিচে যেগুলো 2.5 থেকে 5 ml আপনি খাবেন। আচ্ছা কৃমিটা আপনাকে বছরে খাইয়ে যেতে হবে প্রতি মাসে, কারণ ঘাসে চড়াচ্ছেন, ঘাসে আজকে ব্যাপক পোকা জানেন যে আজকে ব্যাপক পোকা এসেছে, সেই পোকাটাকে আগে রোধ করতে গেলে আপনাকে কৃমির ওষুধটা খাইয়ে যেতেই হবে। আচ্ছা, মানে মাঠে ঘাটে ঘাস খালে কৃমির ওষুধ অবশ্যই আসবেই, প্রয়োজন, কারণ- কেন পোকা ব্যাপক পরিমাণে ঘাসে এখন নতুন ঘাস, যেহেতু বর্ষা কেটেছে, বর্ষার পরে যে পোকাগুলো আসছে সেই কারণে ছাগলের প্রচুর একটা ইফেক্ট আসতে পারে নাকি, আসতে পারে। সেখানে কৃমি ওষুধটা অবশ্যই আপনাকে খাওয়াতে ওটা হবে। কত মাস ছাড়া খাওয়ানো অবশ্যই প্রয়োজন? 1 মাস ছাড়া 1 মাস ছাড়াই? আপনাকে খাইয়ে যেতে হবে। আমরা বিভিন্ন রকম আগে ভিডিও দেখতাম যে 3 মাস ছাড়া খাওয়ানোর প্রয়োজন। না, এখন হচ্ছে আপনার পরিমাণটা তো কম। আচ্ছা আপনি 10-এর নিচে যারা 2.5 থেকে 5 ml, 10-এর উপরে 10 কেজির উপরে বলছি আমি, আচ্ছা অর্থাৎ 10 কেজির উপরে যেটা হবে সেটা হচ্ছে 5 ml থেকে আপনাকে 7.5 10 পর্যন্ত। ওজন যদি থাকে একটা 25 কিলো, আপনার তাকে 10 mlও খাওয়াতে পারেন, আচ্ছা 25 কেজি 10 ml খাওয়ানো যায়, খাওয়ানো যায়, কোনো অসুবিধা হবে না। আর 10 কেজি নিচে যেগুলো থাকে সেগুলো কত ml? 10-এর নিচে যেগুলো থাকবে 2.5 থেকে 5। 2.5 থেকে 5। আর যে বাচ্চাগুলো জন্মাবে তাকে এক্ষুনি কৃমির ওষুধ হোমিওপ্যাথি খাওয়াবেন, মাসখানেক অন্তর তাকে খাইয়াবেন, পরবর্তীকালে আপনি তাকে আবার 2.5 ml খাওয়াবেন। আচ্ছা, মাসখানেক বলতে কি কতদিন বাদ খাওয়াতে হবে? বাচ্চাটা যখন মাসখানেক হয়ে গেল, আচ্ছা মাসখানেক হয়ে যাওয়ার পরে তারপরে আপনি খাওয়াবেন একবার একবার। হোমিওপ্যাথি? হ্যাঁ, আর যারা গর্ভ, হ্যাঁ, আপনি দোকানে খোঁজ করলে পাবেন যাদের গর্ভস্থ হয়ে গেছে, হ্যাঁ গর্ভস্থ অবস্থায় তো সবসময় তাদের কৃমি কৃমির খাওয়ার ওষুধ সম্ভব নয়। খাওয়ানো যায়। সেখানে আপনি ঔষধ দোকানে খোঁজ করলেই পাবেন। সেই ঔষধ হচ্ছে শুধু যাদের মানে প্রেগনেন্ট পিরিয়ড, তাদের খাওয়ানো যেতে পারে। 3 মাস পর্যন্ত আপনি এদের খাওয়াতে পারেন। 3 মাসের পর কিন্তু আপনি যখনই হয়ে যাবে, তাকে যখন তার ছেলে বাচ্চাটা বড় হয়ে আসবে, তখন আপনাকে ওই 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 গর্ভস্থ যারা তাদের সেই ওষুধটা আপনাকে খাওয়াতে হবে। আচ্ছা 3 মাস পর্যন্ত নর্মাল ওষুধটা খাওয়ানো যায়। খাওয়ানো যায়। 3 মাসের পরে যেটা হ্যাঁ। প্রেগনেন্সি ডিআরভিং যেটা সেটা নিতে হবে। ঠিক আছে। এবার আপনি 1 মিনিট কাকু, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি। গর্ভাবস্থায় মানে ডিআরভিং কতবার করা উচিত? প্রেগনেন্ট অবস্থায় একটা ছাগলে কতবার মানে কৃমির ওষুধ খাওয়ানো উচিত? একবারই। প্রেগনেন্ট অবস্থায় একবার? একবার, আর খাওয়ানোর দরকার নেই। আচ্ছা, আমরা শুনছিলাম যে একবার 1 মাসের মধ্যে, আর একবার বাচ্চা হওয়ার 1 মাস আগে একটা খাওয়ানো। না, খাওয়ানো উচিত নয়। আচ্ছা, তো একবার ওটা কোন টাইমে খাওয়ানো উচিত? ওন টাইমে ঠিক ওই 3 মাস যেটা বললাম। বাচ্চা হয় 5 মাস, ওর হচ্ছে 155 দিনে বাচ্চা হয়। হ্যাঁ, দেশি ছাগলের 50 থেকে 155 দিনে বাচ্চা হয়। আচ্ছা। তাহলে 3 মাস হয়ে যাচ্ছে কত না, 3 মাস হয়েছে 90 90 দিন। তার আগে খাওয়াতে হবে। আচ্ছা, 90 দিনের আগে একবার? হ্যাঁ, ওই খাওয়াবেন, আর খাওয়াবেন না। আচ্ছা, তাহলে আপনার 20টা ছাগলকে এভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে নিতে চাই 20টা ছাগলের খরচা কত হয় একটা বছরে? বছরের খরচ, আপনি যদি খুদ কুঁড়োগুলো পান তাহলে খরচটা খুব কম হবে। হ্যাঁ, আর ওই যখন খুদ কুঁড়ো সেদ্ধ করে দেবেন, লাইট সেদ্ধ করে দেবেন, হ্যাঁ, বা আপনি সবজি জাতীয় কিছু পেলে তাকে সেদ্ধ করে দেবেন, মনে রাখবেন তার সঙ্গে পটাশ পারমেট যেটা আমরা জলে দিই, সেই 1 চিমটে দিয়ে ফেলে দেবেন, অর্থাৎ জলটা শোধন হয়ে গেল, সেই জলটা ওরা খাবে। মানে সর্বসময়ের তারা জল শোধন খাওয়ান, মানে জলকে শোধন করে খাওয়ানোটা অবশ্যই প্রয়োজন। নিশ্চয়ই। আচ্ছা, তো ওইটা কম খরচা আপনি বলছেন। আমি যে মানে 30টা ছাগলে তাহলে বছরে একটা কেমন খরচা হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের। আমার ভিউয়ার্সরা তো অনেকে জানতে চাইবে, তো যেহেতু আপনার প্রচুর অভিজ্ঞ রয়েছে, আপনি 5 বছর ধরে ছাগল চাষ করছেন এবং আপনার বয়সটা প্রায় 85-র উপরে হয়ে গেছে। হ্যাঁ, তো খরচা কত হতে পারে 30টা ছাগলে? 30টা পার হেড ধরতে হবে, কারণ ছোট বড় আছে। আচ্ছা, ছোট, মাঝারি, বড়। এভারেজ খরচ কত হতে পারে? আচ্ছা, এভারেজ খরচ কত হতে পারে? এভারেজ খরচ ছোটর ক্ষেত্রে খরচটা খুবই কম। হ্যাঁ, ওদের আপনার কিছু নয়, কিছু ভুট্টা, হ্যাঁ,
কিছু কুঁড়ো, হ্যাঁ, এগুলো পাইল করে ওদের খাওয়াবেন। আচ্ছা, আর কিছু ভিটামিনটা দেবেন মাস্ট। কুড়ো, হ্যাঁ, আচ্ছা কুড়ো যে বললেন, কুঁড়ো, ভুসি এবং ভুট্টাই 3টে জিনিস। আমি শুনেছি কুড়ো, তো আজ পর্যন্ত আমি কোনো ভিডিও শুনিও না বা দেখিও না কুড়ো খাওয়ানো। আচ্ছা কুড়ো খাওয়ানো চলবে ছাগলকে? কুড়ো তো মুরগি, হাঁস। সেদ্ধ করে খাওয়াতে হবে। আচ্ছা কুড়োকে সিদ্ধ করতে হবে কিভাবে? আচ্ছা কুড়ো, ভুট্টা আর ভুসি এগুলো কি সিদ্ধ করতে হবে পুরোটা না, একসাথে? ভুট্টা আপনি সিদ্ধ করবেন না, ভুসিও সিদ্ধ করবেন না। আচ্ছা কুঁড়োটা শুধু ওর সঙ্গে খুদ জাতীয় চাল রয়ে যায়, আচ্ছা সেটা সেদ্ধ করলে খাদ্যের পক্ষে সুবিধা হয়, ওই জন্য ওটাকে সেদ্ধ করে নিতে হয়। আচ্ছা, ওটা সিদ্ধ করে আর নিতে হবে। যদি পারেন ওর সঙ্গে যদি সবজি পান, তাহলে কিছু সবজি, এই বাঁধা টাঁধা কপি আজকাল সব পাওয়া যায়, এই সবজিটা কি পচা আলু, যেগুলো ওয়েস্টেড আলু, তাকে পাওয়া যায়, তাকে নিয়ে খানিকটা সেদ্ধ করলে আরও ভালো হয়। আচ্ছা, এসব খাইয়ে কি দেশি ছাগলে, এই যে আপনি বললেন দেশি ছাগলকে ক্রস করছেন, তো হ্যাঁ তো এতে কি প্রফিট করা যাবে? হ্যাঁ, সহজেই প্রফিট হচ্ছে। আচ্ছা, সহজে প্রফিট হচ্ছে বলছেন আপনি। তাহলে আপনার কি মনে হয় একটা পার হিট ছাগলে, ধরুন আপনার 20টা ছাগল কিংবা 30টা ছাগল, তো আপনার ফার্মে প্রোডাকশন বছরে কটা ছাগল হবে আগে বলুন? প্রোডাকশান একটা ছাগল মানে মাদি, সে 4টে বাচ্চা দেয় নিয়ম। নিয়ম 4টে বাচ্চা দেয় 4টে আমাদের বাচ্চা দেশে। দেয়, কারো আবার 4টের জায়গায় 6টা হয়। মানে দুটো ছাগলের কথা বলছি, হ্যাঁ, মানে দুটো ছাগল, তাহলে কি দাঁড়ালো না, দুবার বাচ্চা দিয়ে খুব কম করে তার বাচ্চা হয়ে যাবে গড়, হুম, আমি ধরে নিলাম 8টা গড়। হ্যাঁ, সেই 8টা বাচ্চা দেয়। সেই 8টা বাচ্চার পেছনে ও তো মায়ের কাছে 2 মাসের কাছাকাছি দুধ খাবেই, দুবার। আর তাহলে দুটো ছাগলে আপনি বলছেন 6টা হতে পারে, 8টা হতে পারে। তাহলে এক বছরে 20টা ছাগল বা 30টা ছাগলের কটা বাচ্চা? তো আমি ধরুন 20টা বলুন, 20টা ছাগলে কটা বাচ্চা হবে? গড় একটা ছাগলের যদি 4টে বাচ্চা হয়, 20টা ছাগলের 80টা পর্যন্ত বাচ্চা হতে পারে। 80টা পর্যন্ত হতে পারে, পারে। ওটা মানে সর্ববেশি। হ্যাঁ, আর কমে কত আসবে? 60। 60টা, মানে 60 থেকে 20, মানে 80টার মধ্যে থাকবে 20টা ছাগলে এক বছরের মধ্যে। হ্যাঁ, দেশি শিওর এটে? শিওর। আচ্ছা, এই ছাগলগুলি কি পুরোপুরি প্রেগনেন্ট নিয়ে আসা ছাগল, না ছাগলগুলো নিয়ে আসার পরে প্রেগনেন্ট করার মধ্যে? আমার নিজস্ব ছাগল, এবং আমি একটা গুজরি রেখেছি পাঁঠা, সেই পাঁঠাই বিট করে, ফলে আমাকে অন্য জায়গায় যেতে হয় না। হ্যাঁ, ওরাই বিটটা করে, অসুবিধে আমার কিছু হয়নি। হ্যাঁ, কারণ একটা পাঁঠা যারা বেশি চাষ করবে তাদের একটা পাঁঠা 15টায় একটা বলে, 20টা রাখলেও একটা ক্ষতি নেই। আচ্ছা, 20টা ছাগলে একটা পাঠাতে রাখলে ক্ষতি নেই, ক্ষতি নেই। ফার্ম চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওটা বিক্রি কতদিন বাদে চালু হবে? বিক্রি, বাচ্চাগুলো বড় হতে হতে তো সময় যাবে, হ্যাঁ, কমপক্ষে 1.5 বছর যায়। 1.5 বছর। তো 1.5 বছর তো মিনিমাম আমার প্রায় 20টা ছাগল দিয়ে শুরু করলে প্রায় 100টা ছাগলের গায়ে চলে যাবে নাকি? হ্যাঁ, গায়ে চলে যায়। 100টা ছাগলের গায়ে চলে যাবে। তাহলে আমার পার ছাগল, যেখানে আমার 20টা ছাগল, মাছ ছাগলে ওই 1.5 বছরের খরচা কত হচ্ছে? একটা ছাগলে, পার ছাগলে কত খরচা হতে পারে বছরে? একটা ছাগল মিনিমাম খরচ বছর হিসাব করা যাবে। আচ্ছা, অনেক সময় কি হয়, আশ্বিন কার্তিকে ঘাস টাসগুলো তো থাকে না, হ্যাঁ, সেই জন্য এই হিসাবটাকে গড়বড় হয়ে যাবে। এই কারণেই গ্রীষ্মকালে খরচটা খুব কম। আচ্ছা, যেমন এখন গ্রীষ্মকাল পড়ছে, এখন থেকে আষাঢ় পর্যন্ত খরচ খুবই কম, খুবই কম। খুবই কম। ও ঘাসের উপরেই নির্ভর, সামান্য একটু লাইট ওই খাওয়ারটা দিতে হয়, বা ওদিকে কিছু ভিটামিন খাওয়াতে হয়। এই জন্য এই হিসাবটাকে করা যায় না। হিসাবটা ওই সময়, যেমন ধরুন আপনাকে বলি, এই যে ছাগলটা আমি আমার ফার্মে এখন আপাতত যেটা আছে 14টা, 14টা ছাগলের আমার খরচ আপাতত 3.5 থেকে 4,000 টাকা, প্লাস ঔষধ নিয়ে 500। হ্যাঁ, এটা এই কি নিয়ে বছরে? 4,500 টাকা পার মান্থ খরচ হয়। আচ্ছা, মাসে 4,500 টাকা। তো 14টা ছাগল, তাই তো? 14টা ছাগলে তো বছরে দেখা যায় যে আমাদের 12, তাহলে 14টা ছাগলে প্রায় 50 থেকে 54,000 টাকার মতো, প্রায় 50,000 টাকার মতোই ধরুন খরচ হয়ে যাচ্ছে 14টার মধ্যে। ও থেকেও বলবো, হ্যাঁ বলুন। ওর থেকেও আরও কমে যায় এই 5 মাস যদি শুধু ঘাসের উপরে নির্ভর হয়। আচ্ছা, তাহলে টনিকগুলো শুধু দেওয়া আর ঘাস খাওয়ানো, যেটা আমার পক্ষে এখন সুবিধা হয়েছে। আমি ওদের ঘাস খাওয়াচ্ছি,
টনিক দিচ্ছি, হ্যাঁ বিভিন্ন ভিটামিনগুলো দিচ্ছি, দিতে আমার খরচটা অনেক কমে গেছে। সেই তুলনায় এই 5 মাস কি 6 মাস আষাঢ় পর্যন্ত, এখন থেকে আষাঢ় পর্যন্ত খরচটা অনেক কম। অনেক কম। সব যে চাষের এইটাই হচ্ছে ফেসিলিটি। আচ্ছা, তাহলে যা দেখা বোঝা যাচ্ছে মানে কুড়িটা থাকলে 50,000 টাকার মধ্যে মেকআপ হয়ে যেতে পারে। যদি সে গ্রীষ্মকালে তো গ্রীষ্মকালে তাকে মাঠে চড়ানো প্রয়োজন। হ্যাঁ, মাঠে চড়িয়ে যে খাওয়াবে তার 50টা মানে 20টা থাকলে 50,000 টাকার মধ্যে বছরে মেকআপটা রয়ে যাবে নাকি? কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। বাচ্চাগুলি হবে, তো বাচ্চাগুলির কারণে কি ওই একই খরচার মধ্যে হয়ে যায়? একই খরচের মধ্যে সব একই খরচের মধ্যে 50,000-এর মধ্যে, তাহলে তো এক বছরের বাচ্চা আপনি বললেন 80 পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, খরচ ওদের খুবই কম। বাচ্চা ওরা ছাগলের মায়ের খরচ- দুধ খাচ্ছে। আচ্ছা এক হচ্ছে ওরা মায়ের দুধ খাচ্ছে, 2 যখন 1 মাস হয়ে যাচ্ছে ওরা ঘাসে চলে যাচ্ছে। আচ্ছা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আচ্ছা, ওদের খরচাটা বাড়বে কত মাস পরতে? ওদের খরচ বাড়বে আবার সেই আষাঢ় থেকে ওই বর্ষাকালীন শীতকালীন যেটা বাচ্চা পর্যন্ত। সকলের খরচা বেড়ে যাবে। সকলেরই খরচ বাড়বে ওই সময়। আচ্ছা আর ওদের যেমন ওর মায়েদের যে টনিকগুলো খাওয়াবো বা ভিটামিনগুলো খাওয়াবো একই পদ্ধতিতে এদের যদি এক খাওয়াই তার হাফ তাদের খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে আমার যখন 20টা থেকে 50টা ছাগল হয়ে যাচ্ছে, আমার ফার্মে 50টা থেকে 80টা পর্যন্ত আমার চলে যাচ্ছে ছাগল, ঠিক আছে, তো সেই জায়গায় আমাদেরকে তাহলে পকেটে কত টাকা রাখতে হবে? যে আমার ছাগলটা তো বিক্রি তো আর 1 বছরের মধ্যে হচ্ছে না, মিনিমাম 1 থেকে 1.5 বছর পরে হচ্ছে। 1.5 বছর। আচ্ছা, তাহলে 20টা ছাগলে আমি ধরলাম বাচ্চা নিয়ে বছরে প্রথমবারে 50,000 পর্যন্ত নাকি? তো 1.5 বছর মানে তার পরের বছর তো এবার ছাগলের বাজেট বেড়ে যাচ্ছে, সেহেতু ছাগলগুলো বড় হয়ে যাবে, সমস্ত ছাগল বড় হয়ে যাওয়ার কারণে তাহলে বাজেটটাও বেড়ে যাচ্ছে। অঙ্ক ওই বলবে যেটা 20টাই গেল সেই অঙ্কেই যাবে। আচ্ছা, ওই অঙ্কেই যাবে, তাহলে ওই অঙ্কে মোটামুটি 3-4 মাস যাবে নাকি? হ্যাঁ, সে তো লাভ পেয়ে যাচ্ছে, একটা একটা করে বিক্রি করছে, লাভ পাচ্ছে। এবার 3-4 মাস ধরুন, একসঙ্গে তো সব ছাগলের বাচ্চা হবে না। হ্যাঁ, একসঙ্গে সব হবে না, তাই এটাও ঠিক, রাইট কথা। কাকু, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, ধরুন 20টা ছাগল কেউ নিয়ে চাষ করতে চাই, তো তার তো ইনভেস্ট হয়ে যাচ্ছে প্রথমত 5,000 করে হলে 20টা ছাগলে তো 1 লাখ টাকা ইনভেস্ট হচ্ছে নাকি? আমি প্রথম কথা হচ্ছে যে ছাগল চাষ করবে তাকে বলবো, পরামর্শ দেবো যে প্রথম 10টা মাদি ছাগল কিনুন। আচ্ছা, যা মা ছাগল তাড়াতাড়ি গর্ভ হতে পারে। আচ্ছা, মানে 2, হ্যাঁ, এবার বাচ্চা কিনুন। আচ্ছা গড় 3টে করে 3,000 টাকা করে আমি যদি ধরি, আচ্ছা, তাহলে আপনার 10টাতে 30,000 টাকা, হ্যাঁ। তাহলে 5,000 প্লাস 50,000 প্লাস 30,000 টাকা, এই 80,000 টাকার আপনি ছাগল কিনলেন। হ্যাঁ, আর একটা বিটার কিনুন, সেই বিটারটা আপনার খুব মেরে কেটে আরও 20,000 টাকা, এই 1,10,000 টাকা আপনার ক্যাপিটাল হলেই আপনি চাষ করতে। তাহলে 80,000 টাকা, 80 আর 20,000 টাকা, মানে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। এবং খাওয়ারের ওই বাচ্চাগুলো হবে, তার জন্যে খাওয়ারের সংস্থান খুব কম করে 20টার উপরে আপনাকে খুব কম করে 2,000 টাকা হলেও 40,000 টাকা রাখতে হবে। আচ্ছা, একবারে তো রাখতে হবে না। আচ্ছা, 40,000 টাকা কম কম খাবার, করে। হ্যাঁ 40,000 টাকা খাবারের জন্য রেডি রাখতে হবে প্রথম এরপরে বছর। এইগুলো আপনি বাচ্চা হয়ে গেল বিক্রি করতে পারবেন, খাসিগুলো বড় হলো 8 মাস 10 মাসের মধ্যে, তাকে বিক্রি করতে পারবেন, তা থেকেই আপনার খাওয়ার টাওয়ারে সব সংস্থান হয়ে যাবে এবং লাভের চলে আসবেন। আচ্ছা বুঝেছেন? আচ্ছা, মোটামুটি 40,000 এবং 1 লাখ, 1.5 লাখ হ্যাঁ খাওয়া খরচাতে হয়ে গেল হ্যাঁ ছাগল নিয়ে। হ্যাঁ। ঠিক আছে, আর একটা বাকি আছে, সেইটা হলো ছাগলের বাসস্থানের খরচাটা কেমন? বাসস্থানটা আপনারা দেখবেন এই বিক্রিতে হয়তো পাবেন। আমার বাসস্থানটাতে 20/40, আমার 3.5 ফুট উপরে ঢালাই করা, হুম তার ওপরে কাঠের পাটাতন করা হয়েছে, হুম ওপরে টিনের করা হয়েছে, নেট দিয়ে ঘেরা হয়েছে, প্রায় 3.5 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আচ্ছা তাহলে আচ্ছা, এবার আপনি যে ধরুন, 3.5 লাখ টাকা খরচা করছেন, এটা কি আপনার করা উচিত ছিল না? আপনি বলুন, ভুল করেছি। আপনি ভুল করছেন। হ্যাঁ, কারণ আমি উচ্চমানের ছাগল চাষ করব বলেই করেছিলাম। আচ্ছা আর যদি আপনি এই ধরনের ছাগল চাষ করেন, হ্যাঁ। এটা আমার 2 থেকে 2.5 লাখ টাকা হলে আমার কমপ্লিট হয়ে যেত। 2 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে Complete এই সেম সেট? হ্যাঁ, প্রথম আমি ছাগলটা তুলেছিলাম প্রায় 30টে, তারপরে আমার বেড়ে গিয়ে সেটা প্রায় 50টা হয়ে গেছিলো। আচ্ছা, আমি একটা কথা বলে দিতে, 2.5 লাখ টাকা বললেন কি ছাগল খরচা ফরচা নিয়ে টোটাল, না শুধু মানে? না, এইটা অনেক কমে যাবে আপনার। ওই 20টা ছাগলে 1 লাখ টাকা সাফিসিয়েন্ট।
আচ্ছা খরচ করলে খুব ভালো এ তৈরি হয়ে যাবে। আচ্ছা 1,00,000 টাকা হ্যাঁ 20টা ছাগলের জন্য 1,00,000 টাকা। 1 লাখ টাকা খরচ করলে 50,000 টাকাও হবে। না 20টা ছাগল যেহেতু অত ছাগল বাচ্চা দিয়ে বাড়বে তো আরো, আপনাকে আরো একটু বাড়বে, ও থেকেই খরচটা আসবে, ও থেকেই খরচ হয়ে যাবে, তাই তো? আরও খরচ কমে যাবে। কি করবেন, নিচেতে যদি আপনি ঢালাই পিলার না করে আপনি যদি খুঁটির পিলার করেন হ্যাঁ। কমে হয়ে যাবে। আচ্ছা খুঁটির পিলার, খুঁটির পিলার করবেন, তাহলে আমি ধরলাম 1,00,000 টাকা এবং এদিকে 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা আমার নিয়ে নামতে হবে 20টা ছাগলের পিছনে। কাঠের পাটাতন করলেন না, বাঁশকে পাটা করে বড় ওকে 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 পাটাতন করে দিলেন তৈরি করে, আপাতত আপনার খরচটা অনেক কমে যাবে। আচ্ছা ওপরে কম দামি টিনের, আমার টিনটা খুব দামি টিন, 120 টাকা করে আমি নিয়েছিলাম ওজনে। আর এই সামান্য 50-60 টাকা করে টিন পাওয়া যায়, সেই করগেটের টিন, তাকে নিয়ে এসে লাগিয়ে দেবেন, খরচ অনেক কমে যাবে। আচ্ছা টিনে যায় যদি অ্যালবেস্টার দেওয়া হয়, এবং অনেক কম খরচ হবে। অ্যালবেস্টার দিলে ঠান্ডাটাও পাওয়া যায় গরমের সময়, অনেক অনেক কম হবে। হ্যাঁ এবার ঠান্ডার সময় গরমটা পাওয়া যায়, অ্যালবেস্টার ভালো। আরও কমে যাবে নেটটা যদি এখন না দেন, না দিয়ে যদি ছাড়ের বেড়া করে দেন, খরচ কমে যাবে। আচ্ছা ছাড়ের বেড়া করে দেবেন, খরচ কমে যাবে, অনেক কম খরচ হয়ে যাবে। আমার তো নেটেই গেছে 20,000 টাকার উপর। আচ্ছা আর যে মাচাটা ওটা কিসের করা প্রয়োজন? আমি তো মাচাটা আমি দেখেছি অনেকে বাঁশের করেছে, বাঁশের করার কারণে অনেকে প্রবলেম হয়েছে, তাকে আবার রিপেয়ার করে তক্তা করতে হয়েছে। বাঁশের করা যায়, হ্যাঁ মাছটা ঘন ঘন যদি মাছটাকে দু ফাটে করে ফাটিয়ে করা যায়, অসুবিধে কিছু হবে না। আর প্রায় জন্য নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। ধরুন একটা কাঁচা অবস্থায় সেখানে করলো, শুকিয়ে গেল, সেখানে ফাঁকা হয়ে গেল, বাচ্চা না, ওই সমস্যা হয়। ভুল হচ্ছে, ভালো মাছকে পুচিয়ে যদি করি কমে হয়ে না আমাদের বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট, বাঁশ থেকে না, বাঁশে আপনি সবচেয়ে কাঠের করুন, হ্যাঁ কাছে কম কাঠের, দামি কাঠ, হ্যাঁ অনেক কম দামি কাঠ পাওয়া যায়, সেই কাঠ দিয়ে করবেন, তাহলে আমার ওই ঝামেলাটা রইলো না যে চেঞ্জ করার পরবর্তীকালে, হ্যাঁ তাই না? এবার যেমন তেমন আপনি খরচ করুন না কাঠামো টাঠামোগুলো, কোনো খরচ নেই। আচ্ছা ছাগল ফার্মের পাশে কি আরো অন্য কিছু চাষ করা যাবে, গরু বা কিছু? না, ছাগলের সামনে সাধারণত গরু, হাঁস, মুরগি এগুলো চাষ করা উচিত নয়। উচিত না। কারণ মুরগির একটা গ্যাস থাকে, হাঁসের একটা গ্যাস থাকে, গরুর অসুবিধা নেই, তবে তার দূরত্বটা অন্তত যেন 50-60 ফুট দূরত্ব হয় গরুর জন্য। ছাগলের ফার্ম থেকে গরুর ফার্ম 50-60 ফুট 50-60 ফুট দূরত্ব হলে আপত্তি নেই। আচ্ছা তাহলে আপনি 5 বছর চাষ করছেন এবং আপনার বয়সটা কত হলো এখন? 83 বছর। 84 পড়লাম। এবার আপনি ছাগল ফার্ম তুলে দিতে চাচ্ছেন, তাই তো? আর কেউ আপনার ছাগল নিতে চাইলে যোগাযোগ করতে পারে নিঃসন্দেহে। এখন আপনার কাছে কয়টা ছাগল আছে? এবং তো কিছু বিক্রি হয়ে গেছে, যেহেতু আপনি ছাগল তুলে দিবেন বলছেন, 14টার মধ্যে এখন আপনার কাছে কয়টা ছাগল? বাচ্চা করে 14টা, আর এই বাচ্চা যে হয়েছে এটাও 4টে। আচ্ছা বাচ্চা সহ অনেককেই দিয়ে দিতে পারি, এবং কারণ আমার পরিবারের, আমরা দুজন পরিবার, তাতে আর আমার স্ত্রী করতো, আমার হেল্প করেনি, অতএব আমি বিক্রি করে দেবো, আসুন। তবে আমার ছাগল পাবেন সুস্থ ছাগল। আচ্ছা আমি আরেকটা কথা জিজ্ঞেস করে নিতে চাই, শেষ কথা, গরুর ফার্মে তো অনেকেই করে, ছাগল ফার্মে বেশি লাভ না গরুর ফার্মে বেশি লাভ? সত্য কথাটা বলবেন। গরুর ফার্মে যেটা হচ্ছে যে এখন যা দুধের মূল্য, সেই মূল্য অনুযায়ী কিছুই পাচ্ছে না খরচ। আমি জিজ্ঞাসা করলাম গরু চাষিদের, বলে ঘর পর্যন্ত আসতেছে, 1 কাউন খড়ের 700-800 টাকা, তাকে খড় খাওয়াতে হচ্ছে। ম্যাশের মূল্য বেড়ে গেছে, ম্যাশ এখন হচ্ছে 30-35 টাকা, মূল্য বেড়ে গেছে, তাকে খাওয়াতে হচ্ছে, যার ফলে আর দুধ পাচ্ছে কত লিটারে 35-40 টাকা, অতএব লাভ নেই, গরু ফার্মে লাভ নেই। আচ্ছা আমরা ভাবতাম তো গরু ফার্মে লাভ বেশি, অস্ট্রেলিয়া বিদেশি গরু না, অতটা লাভ নেই, তাই তো? আমি ধরে নিলাম তার 10 কিলো দুধ হচ্ছে, 10 কিলো দুধে সে পাচ্ছে কত? 10 কিলো দুধ ধরলে হবে না, যেটা আমরা 400 টাকা, ওইটাকে 10 হলে আপনাকে 12 মাসে ভাগ করতে হবে, শেষ দাঁড়াবে তার 3 কিলো, অর্থাৎ 3 আর 10 13, তার গড় হবে 6.5। এই হচ্ছে ভাগ করতে হবে। কারণ আমি একজন চাষি ছিলাম, শঙ্কর জাতীয় গরু প্রথম আমরা চাষ করেছিলাম, 18 লিটার পর্যন্ত দুধ নিয়েছি। আচ্ছা তখন একটা লাভ ছিল এই কারণেই, তখন ম্যাশের দাম ছিল 2.5 টাকা, আমরা 4.5 টাকা থেকে 5 টাকা দুধ বিক্রি করছি, লাভ করেছি। আর এখন যত্র বিক্রি তত্র ম্যাশ খাদ্যের দাম, লাভ হবে কি করে? আচ্ছা সব খাদ্য দাম, যেহেতু এখন সব ফিটের উপরে চলতেছে না নির্ভরটা, সেখানে ফিটের সমস্ত কিছু দাম বেড়ে দিচ্ছে। আর যে কোনো জিনিসে লাভ করতে গেলে ফিট ছেড়ে নিজে ঘাস,
এইগুলো নিজের পর্যাপ্ত পরিমাণে জোগাড় করতে হবে, তবে লাভটা বেশি হবে নাকি? লাভটা বেশি হবে। আচ্ছা খরচ আচ্ছা, কম। জায়গাটা আমরা আরেকটা কথা শেষ কথা জিজ্ঞাসা করে নিতে চাই, জায়গাটা কতটা একটা ছাগল খামারির পক্ষে রাখাটা প্রয়োজন? মানে ঘাসের জমি বাদে মানে ফার্মটার এরিয়াটা কতটা খাবে? ছাগল ফার্মে থাকবে সকালে, মানে রাত্রে থাকলো, সকালে বেরিয়ে মানে ঘোরাফেরা করো, সেটা টোটাল সেটআপটা কতটা রাখা দরকার? যদি আপনি গড় কষে নেবেন, আমার যেটা আছে 20/40, তার সামনে ঘোরাফেরা করার জন্য আমার প্রায় ধরুন 10 শতক জায়গা আছে। আচ্ছা, 10 শতক জায়গা রয়েছে, তাই তো? এবং খাদ্য তৈরি করার জন্য তাহলে 20 শতক জায়গা আছে। আচ্ছা, খাদ্য তৈরির জন্য 20 শতক ওইদিকে আপনার? হ্যাঁ, ওইটা পালন টালন করতে গেছে। আচ্ছা, তাহলে মিনিমাম বিঘে 1.5 হলে ভালো হয়। হ্যাঁ, 1.5 বিঘা হলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ। আপনি ওই আর যার 1.5 বিঘে জায়গা না থাকবে, ভুট্টাটা করতে পারবেন। সবচেয়ে কেউ ভালো হচ্ছে কেউ ধরুন লিজে নিবে, জায়গা লিজে নিয়ে করবে, তো শুধু নিজস্ব একটা ফার্মের তো জায়গাটা যেটা হবে সেটা নিজস্ব অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, না তা নাহলে খুব অসুবিধা হয়ে যাবে, কেন ওতে অনেকটা ইনভেস্ট হবে। জমিটা লিজে নিলাম, ঘাস চাষ করলাম, ওটা মানা যায়। তো মোটামুটি ফার্মে কি 5-6 কাঠা থাকলে হবে? হবে, হবে, খুব ভালোই হবে, মোটামুটি হয়ে যাবে। তাতে মোটামুটি 50-60টা ছাগল আরামে পরিচর্যা করা যাবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকেই চাইবেন কাকু মানে যোগাযোগ করতে কাকুর সঙ্গে, তো আমরা কাকুর নাম্বার আর দিচ্ছি না, কেন কাকু অনেকটাই বয়স হয়ে গেছে, তাই কাকুর অনেকটাই বিরক্ত বোধ হয় ফোন তুলতে। আর সঠিক সবসময় আসলে ব্যস্ত মানুষ, খুব বয়স হয়ে গেছে, এই যে আজকাল নানা রকম ছাগল ফাগল ফোন হয়তো বাজতে থাকবে, ফোন রিং হবে, কাকুর কাছে ফোন থাকে না, তা কাকু জানতেও পারে না যে ফোন আসছিলো কি না আসছিলো। আমি প্রায় অনেকবার ফোন করে দেখেছিলাম, তো ফোন কাকু অনেকবার তুললে না, খুব ব্যস্ত মানুষ, মানে উত্তরাঞ্চল মানে প্রচুর 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 ব্যস্ত মানুষ, মানে বলে বোঝানো যাবে না। তো ফোন নাম্বার আমি আর দিচ্ছি না এই ভিডিওতে, আপনারা এইগুলো শুনলেন। তো এইগুলো কি কথাগুলো আপনার যেগুলো বললেন, আমার তো মনে হয় কথাগুলো আপনি ভালোই বললেন। এই কথাগুলো আপনার কথাগুলো কেউ যদি মেনে চলে, তার ছাগল ফার্মে মোটামুটি সাকসেস হবে নাকি? হ্যাঁ, লাভজনক। লাভজনক হবে, মোটামুটি কথাগুলো ফেলান না। না, আচ্ছা, আরেকটা যেটা আমি জিজ্ঞাসা করে নিতে চাই, ধরুন ছাগল চাষ করছে অনেকেই, শুরু করে দিয়েছে, তাই তো? তো তাকে যে প্রশিক্ষণের ব্যাপারটা থাকে না, যে ছাগল ফার্মে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন, সেইটা কি তাকে নেওয়া প্রয়োজন, না সে বিনা প্রশিক্ষণেও সে ফার্ম শুরু করতে পারে? এবং এমন এমন কিছু আপনি বলুন যে বিনা। অভিজ্ঞতা শিক্ষা দেয়। আচ্ছা, আমার একটা ছাগল ধরুন হুম কেন মরে গেল, হুম আমার অভিজ্ঞতাকে আমাকে শিক্ষা দেবে যে কেন মরলো, আমাকে তাহলে একটা নিশ্চয়ই এর কোথাও ভুল ত্রুটি আছে। হুম সেটা শিখতে হয় 5 জন চাষির কাছ থেকে। আচ্ছা সেই শিক্ষা নিতে পারলেই আপনার ফার্ম টিকে থাকে। আচ্ছা, সেটা শিক্ষাটা নিতে হবে, শিক্ষা নিতে, অভিজ্ঞতা শিক্ষা নেই। আমার কাছে অনেক প্রশিক্ষণ না নিলেও হবে, খালি নিজেকে। আমার কাছে অনেক চাষিরা আসে ঔষধ নিতে, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব তার জন্য আসে, আমি তাদের পরামর্শ দিই। প্রায় সব ভালোভাবেই তারা ছাগলগুলোকে রাখতে পেরেছে। রাখতে পেরেছে। আচ্ছা, ডাক্তারের যে ব্যাপারটা, ওইটা কি আলাদা পার্সোনাল ডাক্তার ধরার প্রয়োজন, না ওইটা কোনো আশেপাশে কারোর সাথে যোগাযোগ করলে ভালো হয়? ডাক্তারবাবুর কাছে যে চলে যাবে, গিয়ে অসুখ যদি হয়, তার কোনে হয় কি ট্রিটমেন্টটা করবো, রাখবো, আমার এই অসুখ হয়েছে, হুম বলুন কি হবে। একদিন বললেই ডাক্তারবাবু ওষুধ দেবে। নাহলে ভ্রাম্যমান যারা আসে, হ্যাঁ, প্রাণী সাথী, ওদের সঙ্গে যোগাযোগ করবেন। ওর সাথে যোগাযোগ করে নাম্বারটা রাখাটা বেস্ট। নাম্বারটা দাও। আর এখন তো আপনি যেমন বললেন প্রাণী সাথী, ওইটা তো এমার্জেন্সি কল, ছাগলের বা কিছু সমস্যা গেলে ফোন করলে চলে আসে ওরা, হ্যাঁ, তবে আসতেও চায় না সবসময়। নিয়েও যেতে পারেন। আচ্ছা, নিয়ে যাওয়ার হ্যাঁ, আমি নিয়ে গেছি। হ্যাঁ, কোথায় নিয়ে যান? আমি শামপুরে নিয়ে গেছি। আপনাদের কারণ ব্লকে? আমি ওখানে গিয়ে ওদের যে মানে আমরা কি বলবো ওটাকে, যেটা বাচ্চাকে খাজা করা মানে আর কি। আচ্ছা, খাসি করা হয়? খাসি করা, হুম। ওই খাসি করার জন্য আমি নিয়ে গেছি, করে নিয়েছি। হুম। হ্যাঁ, তো অসুবিধে নেই। ভালো থাকবেন। ওই 12 টাকা দিয়ে ভিজিট, হ্যাঁ, একটা কাটতে হয়, করে দেবে। আচ্ছা, তো ভালো থাকবেন, অনেকটাই সময় দিলেন। আপনার সাথে আর ভিডিও বানানো হবে নি, ছাগল ফার্মের বিষয়ে শেষ। আচ্ছা, যদি কখনো মনে হয় যে আমি একটা ভিডিও করতে আসলাম, আপনি কি সময় দিতে পারবেন? আর হবে সম্ভব না? নয়, আর আর নয়, আর সম্ভব নয়। অনেকটাই বয়স হয়ে গেছে, তাই আজকে ভিডিওটা আমরা লং করে নিলাম। এর মধ্যে সব শেষ করে দেবো। হ্যাঁ, বয়সের আর ভারসাম্য আমি রাখতে পারছি না। রাখতে পারছেন না, তো আমরা আর আপনাকে ডিস্টার্ব করবো না। আজকে ভিডিওর মধ্যে টোটাল পরামর্শটা আপনাদের নিলাম
এবার তার মধ্যেও কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা অন্য কোনো ভিডিও দেখে সেইগুলো সলিউশন করার চেষ্টা করবেন। তো অনেকটাই আশা করি আজকে ভিডিও পরামর্শ দিলাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আমি জানি অনেকে দেখেনি, হয়তো অনেকে দেখছেন না, অনেকে কেটে কেটে দেখছেন। তো কারো যদি মনে হয় যে ছাগল ফার্ম আপনি নতুন করছেন, আপনি এই ভিডিওটা পুরোটা আপনার দেখার প্রয়োজন।